বিশ্বকাপ ফুটবলে একাধিক দলের পয়েন্ট যদি সমান হয়ে যায় তাহলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? এতদিন পর্যন্ত ফিফার যে নিয়মটা ছিল, আপনি যদি সেই নিয়ম ভেবেই এটা দেখতে চান তাহলে কনফিউজড হয়ে যাবেন। কেননা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা এই নিয়মটা চেঞ্জ করেছে এবং সেইটার ইফেক্ট আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি। নতুন নিয়মটা আসলে কি এবং সেই নিয়মটা কিভাবে প্রভাব রাখছে নকআউট পর্বে দলগুলো যাওয়ার ক্ষেত্রে, বাদ পড়ে যাওয়ার ক্ষেত্রে, গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়ার ক্ষেত্রে, এই সব কিছু মিলিয়ে একটু আলোচনাটা করতে চাই। বিশ্বকাপ ফুটবলের এখন গ্রুপ পর্ব মাঝামাঝি পর্যায়ে রয়েছে। আমরা জানি ৪৮টা দল বিশ্বকাপ খেলছে, ১২টা গ্রুপে ভাগ হয়ে প্রতিটা গ্রুপে ৪টা করে দল। এই ৪৮ দলের মধ্যে ৩২টা দল যাবে নকআউট পর্বে। প্রতি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ, তার মানে ১২ গ্রুপের ২৪টা দল এইভাবে যাবে। সঙ্গে প্রত্যেকটা গ্রুপের যে তৃতীয় হবে দলগুলো, ১২টা গ্রুপের ১২টা তৃতীয় স্থানের দল, তার মধ্যেও আরও ৮টা দল নকআউট পর্বে যাবে। ২৪+৮ এই টোটাল ৩২টা দল। এখন এই গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ, নাম্বার ৩ এইটা নির্ধারিত হওয়ার প্রাথমিক ক্রাইটেরিয়া তো পয়েন্ট। যার পয়েন্ট বেশি তারাই এই টেবিলটাতে উপরে থাকবে, গ্রুপের হিসাবটাতে উপরে থাকবে এবং সেইভাবেই তারা পরের নকআউট পর্বে যাবে অথবা বাদ পড়ে যাবে। কিন্তু পয়েন্ট যদি সমান হয়ে যায় ২টা দলের, ৩টা দলের, তখন আসলে এটা টাই ব্রেকটা হবে কিভাবে? টাই ব্রেকের এতদিন পর্যন্ত ফিফার যে নিয়মটা ছিল সেটার সঙ্গে এবার পুরোটা পাল্টে গিয়েছে। মানে এতদিন এইখানে গোল ডিফারেন্সটাকে ফিফা প্রায়োরিটি দিয়েছে। ইনফ্যাক্ট ১৯৬৬ বিশ্বকাপ পর্যন্ত সেটা ছিল হচ্ছে গিয়ে গোল রেশিও, অর্থাৎ দলগুলো যতগুলো গোল করছে সেইটাকে, যতগুলো গোল কনসিড করেছে, হজম করেছে, সেটাকে দিয়ে ভাগ করলে যেই রেশিওটা বেরোতো সেই রেশিও দিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান নির্ধারিত হতো। ১৯৭০ বিশ্বকাপ থেকে সেইটা গোল পার্থক্য গিয়ে ঠেকেছে। গোল পার্থক্য মানে কি? ধরেন পক্ষে গোল দিল কয়টা? পক্ষে 10টা গোল দিল, বিপক্ষে গোল মানে হজম করলো হচ্ছে গিয়ে 5টা, তার মানে এখানে গোল ডিফারেন্স হচ্ছে গিয়ে +5। আবার পক্ষে গোল দিল 7টা, বিপক্ষে গোল দিয়ে দিল মানে তারা হজম করলো 8 গোল, তার মানে এখানে গোল পার্থক্য হচ্ছে গিয়ে -1। এই হিসাব করে এতদিন পয়েন্ট টেবিলটা নির্ধারিত হয়েছে। কিন্তু এইবার প্রথমবারের মতো ফিফা এই জায়গাটাতে টাই ব্রেকে সবচেয়ে বেশি গুরুত্বটা দিচ্ছে, মানে ফার্স্ট প্রায়োরিটিটা দিচ্ছে হচ্ছে গিয়ে হেড টু হেডে, মুখোমুখি লড়াইয়ের রেজাল্টে। এবং সেই হেড টু হেডের কারণটাতেই কিন্তু এইবার অনেক কিছু, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো দল নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে, বাদ হওয়া যেন নিশ্চিত করে ফেলেছে। যদি আগের নিয়ম থাকতো যে গোল পার্থক্যটাই ফার্স্ট টাই ব্রেকের প্রায়োরিটি, তাহলে কিন্তু আর এই জিনিসটা হতো না। সো এইটা আসলে কিভাবে হয়েছে? পয়েন্ট টেবিলের এই স্থান নির্ধারণ করার ক্ষেত্রে ফিফা এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৮টা ক্রাইটেরিয়া পরপর দিয়েছে ভাই। এরপরে আর এই দলগুলোর ডিফারেন্স না হওয়ার, পার্থক্যটা না হওয়ার, এরপরেও টাইতে থাকার কোনো রকম কোনো কারণই আসলে নেই। এখন দেখেন, আমরা যে বলছিলাম যে পার্থক্যের যে জায়গাগুলো, নাম্বার 1 হচ্ছে গিয়ে যদি পয়েন্ট সমান হয়ে যায় তাহলে হেড টু হেডের পয়েন্ট। ধরেন এইখানটাতে লেটসে গ্রুপটা, যে গ্রুপ ধরেন আর্জেন্টিনার গ্রুপে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, জর্ডান, আলজেরিয়া, এই 4টা দল রয়েছে এবং এই 4টা দলের মধ্যে ধরেন কোনো একটা, ধরেন আর্জেন্টিনা এখানে তো থ্রুই করলো, বাকি যে 3টা দল অস্ট্রিয়া, জর্ডান, আলজেরিয়া, 3টা দলেরই পয়েন্ট হয়ে গেল সমান। তো 3টা দলের পয়েন্ট যদি সমান হয় সেই ক্ষেত্রে এই 3 দলের মধ্যে কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, কে চতুর্থ হবে, এটা আসলে কীভাবে নির্ধারিত হবে? তখন এই 3টা দলের মধ্যে একটা আলাদা লিগ হবে। আর্জেন্টিনা তখন এই হিসাব থেকে বাইরে চলে যাবে। তারা ধরেন বেশি পয়েন্ট পেয়েছে, বেশি পয়েন্ট পেয়ে তারা চলে গেল, কিন্তু বাকি 3টা দলের পয়েন্ট সমান। এটা 2টা দলও হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবং এই 3 দলের মধ্যে হেড টু হেডের রেজাল্টটা, মানে আর্জেন্টিনার সাথে খেলায় তাদের কি রেজাল্ট হয়েছে সেটা আর তখন মুখ্য থাকবে না, নিজেদের মধ্যে খেলায় রেজাল্টটা কি হয়েছে সেইটা তখন মুখ্য হয়ে যাবে। সেই বিবেচনা করেই কিন্তু তখন নির্ধারিত হবে যে পয়েন্ট টেবিলে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে। এরপরে সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে গিয়ে এই 3টা দলের মধ্যে গোল ডিফারেন্স। ওই যে ধরেন আর্জেন্টিনা আগেই হচ্ছে গিয়ে তার তো হিসেবের মধ্যে বাদ। এখন এই অস্ট্রিয়া, জর্ডান, আলজেরিয়া যে 3টা দল রয়েছে, বা ধরেন আমি আপনাকে আরেকটা গ্রুপ দিয়ে যদি বলি হিসাব করলে সেটা হয়তো বুঝতে সুবিধা হবে। লেটসে আর্জেন্টিনা তো যে গ্রুপ ধরে, আমি আই গ্রুপের কথা বলি, সেখানে নরওয়ে, ফ্রান্স, সেনেগাল, ইরাক, এই 4টা দল আছে খুবই শক্তিশালী। এখন ধরেন নরওয়ে, ফ্রান্স, সেনেগাল, এই 3টা দলের পয়েন্ট সমান হয়ে গেল।
তাহলে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, রানার্স আপ কে হবে, চ্যাম্পিয়ন রানার্স আপ তো সরাসরি যাবে, আবার থার্ড যে হবে তারও তো এটা কোয়ালিফাই করার বিষয় রয়েছে। এই তিনটা দলের পয়েন্ট সমান হয়ে গেলে তখন ওই হিসাবটা কি হবে? প্রথমে তো বললাম হেড টু হেড, এই তিনটা দলের মধ্যে ম্যাচগুলো তখন হিসাবে আসবে। ইরাকের সঙ্গে যে ম্যাচ হয়েছে সেটা তখন বাদ হয়ে যাবে। এই তিনটা দল যে নিজেদের সঙ্গে খেলা খেলেছে সেখানে হেড টু হেডের পয়েন্টটাকে বিবেচনা করা হবে। দেখা গেলো হেড টু হেডের পয়েন্টও হচ্ছে গিয়ে এখানটা সমান, তখন তিনটা দলের বা যে কোনো দুইটা দলের। তারপরে সেকেন্ড এখানে বিবেচনায় আসবে হচ্ছে গিয়ে এই নিজেদের মধ্যকার যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোর গোল ডিফারেন্স। অর্থাৎ ফ্রান্স, নরওয়ে, সেনেগাল এই তিনটা দল নিজেদের সাথে যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে কতগুলো গোল দিয়েছে, কতগুলো গোল খেয়েছে। ধরেন ফ্রান্স এই ম্যাচগুলো বাকি দুই দলের সঙ্গে তারা হয়তো বা 7 গোল দিয়েছে, 3 গোল খেয়েছে, তাহলে তাদের গোল ডিফারেন্স হচ্ছে গিয়ে +4। ধরেন এইখানটাতে নরওয়ে হচ্ছে গিয়ে 3 গোল দিয়েছে, 4 গোল খেয়েছে, তাদের গোল ডিফারেন্স হয়ে যাবে -1। সেনেগালেরটা এরকম। সো ওইভাবে গোল ডিফারেন্স দিয়ে পরেরটা নির্ধারিত হবে, পরের টাই ব্রেকের সিস্টেম। নাম্বার 2। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি ওই দুই টাই ব্রেকও না ভাঙে তাহলে হচ্ছে গিয়ে এই হেড টু হেডের যে দলগুলো রয়েছে তাদের মধ্যে কি আর গোল ফর মানে বেশি গোল কে দিয়েছে সেইটা এইখানটাতে বিবেচনায় আসবে। ধরেন আমি হচ্ছে গিয়ে এবার একটু আরেকটা গ্রুপ দিয়ে, ব্রাজিলের গ্রুপ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলি। ব্রাজিল ধরেন এইখানটাতে আছে সি গ্রুপে, কোনো কারণে সি গ্রুপের ম্যাচ শেষে দেখা গেল যে প্রত্যেকে তো 2টা করে ম্যাচ খেলে ফেলেছে। ব্রাজিলের 4 পয়েন্ট, মরক্কোর 4 পয়েন্ট, স্কটল্যান্ডের 3 পয়েন্ট, হাইতির 0 পয়েন্ট। এখন ধরেন লাস্ট ম্যাচটাতে ধরেন ব্রাজিল এবং স্কটল্যান্ড এই ম্যাচটাতে যেই রেজাল্টটা হলো যে ব্রাজিল এই ম্যাচটা হেরে গেল, ধরেন ব্রাজিল এখানটাতে হেরে গেল, তাহলে তো হচ্ছে গিয়ে ব্রাজিলের এখানটাতে 4 পয়েন্টই থাকবে, স্কটল্যান্ডের না, ব্রাজিল হেরে গেলে অবশ্যই এটা বুঝাতে আপনাদের একটু ঝামেলা আছে। ধরেন ওই ম্যাচটা হচ্ছে গিয়ে ড্র হলো, যদি ওই ম্যাচটা ড্র হয় তাহলে ব্রাজিলের পয়েন্ট হয়ে যাবে 5, 4-এর সঙ্গে 1 যোগ হলো, স্কটল্যান্ডের 3-এর সঙ্গে 1 যোগ হয়ে পয়েন্ট হলো 4। আর ধরেন মরক্কো আর হাইতির যে খেলাটা আছে সেইখানটা সেই ম্যাচটাও ড্র হলো, মরক্কোরও 4 পয়েন্ট আছে, মরক্কোরও 1 পয়েন্ট যোগ হয়ে 5 হলো। মানে ব্রাজিল এবং মরক্কোর শেষ 2টা ম্যাচেও যদি তারা নিজেরা ড্র করে বা ওই 2টা দলই যদি নিজেদের শেষ ম্যাচটাও জিতে, ড্র করুক বা জিতুক, হয় তাদের 5 পয়েন্ট করে হবে অথবা তাদের 7 পয়েন্ট করবে, সমান পয়েন্ট। তো তখন তাদের আসলে পার্থক্যটা কীভাবে হবে? তখন হেড টু হেডটা প্রথমে হেড টু হেডের পয়েন্ট দেখাবে। তখন ব্রাজিল আর মরক্কো ম্যাচ তো 1-1 গোলে ড্র হয়েছে, হেড টু হেডের পয়েন্ট তো দুই পক্ষের সমান। এখন তারপরে দেখাবে হেড টু হেডের গোল ডিফারেন্স, গোল ডিফারেন্স তো কিছু নাই, ব্রাজিল আর মরক্কোর পয়েন্ট তো দুই দলই তো হচ্ছে গিয়ে ওই গোলের পার্থক্য তো সেম। থার্ড দেখা হবে যে এই নিজেদের মধ্যে গোল ফর কার বেশি, সেটাতেও তো কাজ হবে না, কারণ ব্রাজিলও যত গোল দিয়েছে মরক্কোকে, মরক্কো ব্রাজিলকে তত গোল দিয়েছে। মানে 2টা দলের ক্ষেত্রে এরকম, আমি বলছি 3টা দলের ক্ষেত্রে হলে সেই ক্ষেত্রে অন্য হিসাব আসবে। তখন গিয়ে 4 নাম্বার ক্রাইটেরিয়াটা অ্যাপ্লিকেবল হবে। সেটা কি? সেইটা হচ্ছে গিয়ে যে পুরো গ্রুপের গোল ডিফারেন্স। মানে প্রথমত ছিল হেড টু হেডের জায়গাগুলোতে যেই সংশ্লিষ্ট দলগুলো থাকবে, 2টা দল বা 3টা দল, তাদের হেড টু হেডের হিসাব। সেইখানে 3টা ক্রাইটেরিয়া, হেড টু হেড পয়েন্ট, হেড টু হেড গোল ডিফারেন্স, হেড টু হেড গোল ফর, এই 3টাতে যদি না হয় তাহলে নাম্বার 4-এ গিয়ে গ্রুপের গোল ডিফারেন্স চলে আসবে। মানে এই গ্রুপের সব ম্যাচে, ব্রাজিল সব ম্যাচ মিলে তাদের গোল ডিফারেন্স কত, মরক্কোর সব ম্যাচ মিলে গোল ডিফারেন্স কত, সেইটা এইখানটাতে চলে আসবে। ধরেন সেটা চলে আসার পরও জিনিসটা সমানই থাকলো, তখন হিসাবটা হবে 5 নাম্বার, গোল ফর, কে বেশি গোল করেছে। এখন ব্রাজিল ধরেন কথার কথা হচ্ছে গিয়ে 10 গোল করেছে, 5 গোল খেয়েছে, তার মানে তাদের গোল ডিফারেন্স হচ্ছে গিয়ে +5। মরক্কো মনে করেন 9 গোল করেছে, 4 গোল খেয়েছে, তাদের গোল ডিফারেন্সও +5। ব্রাজিল এবং মরক্কোর গোল ডিফারেন্স তো সমান হয়ে গেল। তখন গোল ফরে ব্রাজিল 10 গোল করেছে, মরক্কো 9 গোল করেছে, ফলে গোল ফরে ব্রাজিল এগিয়ে থাকবে এবং তখন ব্রাজিল এই জায়গাটাতে পয়েন্ট টেবিলে মরক্কোর উপরে থাকবে। এটা হচ্ছে গিয়ে 5টা, মূলত হচ্ছে গিয়ে এই 5টা ক্রাইটেরিয়া দিয়েই এটা বিবেচনা করা হবে এবং আমার ধারণা এগুলোর মধ্যেই তো এটা হয়ে যাবে। যদি ধরেন তারপরেও দলগুলোকে পার্থক্য করা যাচ্ছে না, যে গোল ফরেও ওইখানটাতেও সমান, তখন কি হবে? তখন এই জায়গাটাতে আসবে হচ্ছে গিয়ে নাম্বার 6, ফেয়ার প্লে পয়েন্ট। ফেয়ার প্লে পয়েন্ট মানে এবার একটা এটার নাম দিয়েছে টিম কন্ডাক্ট স্কোর। হিসাবটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা দলের ক্ষেত্রে, এটা নাম্বার 6, প্রত্যেকটা দলের ক্ষেত্রে হলুদ কার্ড লাল কার্ড, এটা শুধু প্লেয়ার না, প্লেয়ার তাদের অফিসিয়াল, অনেক সময় দেখবেন না মাঠের পাশে ডাগআউটে গিয়ে রেফারি হলুদ কার্ড লাল কার্ড দেখাচ্ছেন, সেগুলোতে হচ্ছে গিয়ে ওই তাদের টিম কন্ডাক্ট স্কোরটা কত হয়। প্রত্যেকটা দল ওয়ার্ল্ড কাপ শুরু করেছে 0 পয়েন্ট নিয়ে, টিম কন্ডাক্ট স্কোর তাদের 0, এবং এখানে ইয়েলো কার্ডের জন্য -1। এটা হচ্ছে গিয়ে দুইটা ইয়েলো কার্ডে যদি রেড কার্ড পায় তাহলে হচ্ছে গিয়ে -3, স্ট্রেট রেড কার্ড পেলে সেটা -4, আর ইয়েলো কার্ড পাওয়ার পরে যদি স্ট্রেট রেড কার্ড পায় তাহলে -5। এই করে করে দলগুলোর পয়েন্ট কমতে থাকবে। সবাই 0 পয়েন্টে আছে, ইয়েলো রেড, ডিরেক্ট রেড, এই যে স্ট্রেট রেড, এই ব্লা করে পয়েন্ট কমতে কমতে যারা শূন্যের সবচেয়ে কাছাকাছি থাকবে তারাই এই জায়গাটাতে ফেয়ার প্লে সিস্টেমটাতে টিম কন্ডাক্ট যে স্কোর সেই জায়গাটাতে এগিয়ে থাকবে এবং সেইটা দিয়ে তখন পার্থক্যটা করা হবে। কথার কথা,
এইটাও সমান হয়ে গেল, তখন নাম্বার 7 আসবে ফিফা র্যাঙ্কিং। ফিফা র্যাঙ্কিং যে সর্বশেষ প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে, সেই র্যাঙ্কিংয়ে কোন দল এগিয়ে আছে, কোন দল পিছিয়ে আছে, এবং ওই দলের হিসাবেই হচ্ছে ওই হিসাবটাতেই তারা তখন এই টাইটা ব্রেক করাবে। কথার কথা সেইটাও সেম, মানে ফিফা র্যাঙ্কিং আমরা দেখি না একই পজিশনে একাধিক দল থাকে, ওইরকম যদি হয়ে যায় এই ওয়ার্ল্ড কাপে, আমার মনে হয় না ওরকম কোনো দল আছে যে দুইটা দল একই পজিশনে গ্রুপে আছে। বাট স্টিল ধরেন এটা বলার জন্য, মানে তার এটা নিয়মটা করার জন্য করেছে, তখন নাম্বার 8